হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো এটা ছিল ঈদের তৃতীয় দিন, আর ঈদের তৃতীয় দিন আমার বাসায় দাওয়াত ছিল। আমার বোনেরা আসবে, আমার ভাই আসবে, ভাইয়ের বাচ্চারা, ভাবি সবাই আমার বাসায় একটা গেট টুগেদার ছিল। ঈদের পরে আসলে আমাদের প্রত্যেকের বাসায় এরকম এক এক দিন দাওয়াত থাকে। তো ঈদের দিনের দাওয়াতটা ছিল আমার আরেক বোনের বাসায়, সেটাও কিন্তু একটু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আসলে কি ঈদের সময় পুরো ভিডিও কিন্তু এভাবে শেয়ার করা যায় না, আমরা এত সবাই মিলে খাওয়া দাওয়া আনন্দ আড্ডার মধ্যে থাকি। তো খুব সুন্দর করে ভিডিওটা করার মতো আমাদের কোনো পরিস্থিতি থাকে না। তো যাই হোক, আসলে একটু করে ঘর গুছিয়ে নিচ্ছি, কারণ ঈদের পরের দিন কিন্তু আমি আগে চলে আসছিলাম আমার বোনের বাসা থেকে। তো ওখানে আমার এক বোন রয়ে গেছে, ওরা একত্রে আসবে। তো আমি একটু আগে এসে কিছু প্রিপারেশন থাকে, কারণ পরের দিন বেশ কিছু মেহমান আমার বিল্ডিংয়ের ভাবিরা থাকবে, আমার আর একটা কাজিন বা চাচাতো ভাই ফ্যামিলি থাকবে। সব কিছু মিলিয়ে বেশ কিছু মেহমান আমার বাসায় আর কি দাওয়াত ছিল। তো আমি প্রথমে এসে রমজানে তো আসলে ওরকম করে ঘর গোছানো হয় না, তো ঈদের জন্য একটু টুকটাক গুছিয়েছিলাম। তো তারপরও বাকি গোছানোটা আসলে দাওয়াতের আগেই হয়, যেহেতু ঈদের দিনে আমার বাসায় নাস্তা করে আমরা বের হয়ে গিয়েছিলাম। তো আমি বাসায় এসে প্রথমে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ অনেক দিন ঘুমের একটা গ্যাপ হয়ে গিয়েছে। আসলে রমজানে কিন্তু আমাদের শিডিউল পুরাই এলোমেলো হয়ে যায় সব কিছু মিলে। তারপরও একটা খুব আনন্দের সময়, বরকতের সময়, ইবাদতের সময় কাটে রমজান মাসটা। আসলে খুব মিস করছি রমজান মাসটাকে। তো যাই হোক, একদম ঘর গুছিয়ে রান্নায় চলে আসলাম। আর প্রথমে কিন্তু আমি গরুর মাংসটা দিয়ে শুরু করেছি। আমি রাতেই ম্যাক্সিমাম রান্না ডান করে রেখেছি, কারণ সকালে উঠে দেখা যায় এত রান্না করা সম্ভব না। যেগুলো একদম না করলেই না, সেগুলোই সকালে আমরা করেছি। দেখা যায় মাছ ভর্তা বা সবজি এই জাতীয় জিনিসগুলো আমি সব সকালে, বা পোলাওটা করেছি সকালে। আর যে বড় বড় রান্নাগুলো, গরুর মাংস, তারপরে রোস্ট, আর হলো চিলি চিকেন, আরও কিছু আইটেম ছিল। আসলে সব আইটেমগুলো আমি নাম বলতে না পারলেও আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। আমি একটা কাঁচা কলা, ম্যাক্সিমাম সবজি আইটেমই করেছিলাম, কারণ সবার ডিমান্ড ছিল যে সবজি খাবে গরম। তারপরে রোজা রেখে এতদিন পরে সবাই রিচ ফুড রান্না করতে বারণ করছিল, কিন্তু তারপরও ঈদের মধ্যে বাচ্চারা যেহেতু আছে, আর বাচ্চারা তো এই ধরনের রিচ ফুড খেতে খুব বেশি পছন্দ করে। তো আমি ওদের জন্য একটা রোস্ট রান্না করছিলাম। আর আমি প্রতিবারই চেষ্টা করি রোস্টটা একটু স্পেশাল করে রান্না করার জন্য, কারণ আমার আম্মুর হাতের রোস্টটা সবাই বেশি খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। তো সেভাবে রান্না করার একটু চেষ্টা করছিলাম, যে রোস্টটা আমি বাইরে রেডিমেড মশলা ছাড়া রান্না করব, যে ঘরোয়া মশলা দিয়ে একদম খুব সুন্দর একটা ফ্লেভার দিয়ে আমি রান্না করার চেষ্টা করছিলাম। এই যে আগে আমাদের যে মুরব্বীরা ছিল, বা আমাদের আগের মা খালারা যেভাবে রান্না করতো, তারা কিন্তু কখনো রেডিমেড মশলা দিয়ে রোস্ট রান্না করতো না। তাদের রোস্টটা কিন্তু অনেক মজা হতো খেতে, মানে রোস্টটা বা কোরমা এই জাতীয় খাবার দিয়ে কিন্তু আমাদের অর্ধেকটা খাওয়া হয়ে যেত। কিন্তু ইদানিং আমার কাছে রেডিমেড মশলা দিয়ে সবাই রোস্ট রান্না করে, ওই জিনিসটা আমার কাছে অতটা ভালো লাগে না। রোস্টের কালারটাও মনে হয় সুন্দর আসে না, একটু কালচে হয়ে যায়, কিংবা খুব বেশি মশলা মশলা একটা ফ্লেভার চলে আসে। তো আজকে চেষ্টা করলাম যে একদম ঘরোয়া মশলা দিয়ে আমি রোস্টটাকে করবো, আর একটু কালার অ্যাড করব, বা কালার বলতে আমি একটু মরিচ দিয়ে ঝাল রোস্ট করব। কারণ সে মিষ্টি রোস্টটাও সবাই অতটা পছন্দ করে না, একটু ঝাল অ্যাড করলে দেখা যায় টক মিষ্টি একটা ঝাল ফ্লেভার হলে সবাই খুব বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি কিন্তু পেঁয়াজ ভেজে কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম। তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আসলে রান্নাটা কিন্তু কষানোটাই হচ্ছে রান্নার মূল। আমি এই কথাটা কিন্তু অনেকবার আমার ভিডিওতে বলেছি। আর আমাদের বরিশালের মানুষ কিন্তু খুব বেশি রসিয়ে কষিয়ে রান্না করতে পছন্দ করে, তারা রান্না কিন্তু প্রচণ্ড কষিয়ে রান্না করে। তো আমি কিন্তু সব মশলা দিয়ে কষিয়ে, তারপর একটু টমেটো দিয়েছিলাম, তারপরে একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম, দারুচিনি, এলাচ, গরম মশলা, এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে আবার মাংসটা দিয়েও কিছুক্ষণ কষাবো। তারপর অল্প একটু পানি দিয়ে হালকা হালকা আঁচে আমি এটাকে সিদ্ধ করব। খুব বেশি আঁচে সিদ্ধ করার দরকার নেই, অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে তারপরে আমি সিদ্ধ করব। তারপর দেখা যায় বেরেস্তাগুলো অ্যাড করব, তারপরে দুধ দিব, একটু হলো এটাকে কী বলে, কেওড়া জল দেবো, একটু ঘি দিব, কাঁচামরিচ, কিশমিশ, এগুলো দিলে দেখা যায় এমনিতেই একটা ভালো টেস্ট আসে। তো রেডিমেড মশলাটা আপনারা অ্যাভয়েড করে দেখতে পারেন। আপনারা যে অথেন্টিক যে একটা রোস্টের স্বাদ, আমাদের যে আগের
যে আমাদের মা খালারা যেভাবে রান্না করতো রোস্টটা, সেই রোস্টের স্বাদ যদি পেতে চান তাহলে আপনারা রেডিমেড মশলাটা অ্যাভয়েড করে এভাবে কিন্তু ঘরোয়া মশলা দিয়ে রোস্টটা রান্না করতে পারেন। আর সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ফলাফল পাবেন রোস্টটা আমার মনে হয়। আমি কিন্তু অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব, কারণ আর ঢাকনাটা মানে চুলার আঁচটা কিন্তু কম থাকবে, চুলার আঁচটা কখনোই বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ রোস্টটা কিন্তু আমি ভেজেই আমার অর্ধেকটা 40% বা 50% হয়ে যায় রোস্টটা সিদ্ধ, তারপরে কিন্তু অল্প একটু সিদ্ধ করতে হয়, খুব বেশি সিদ্ধ আসলে লাগে না। সেক্ষেত্রে আমরা যদি অনেকটা পানি দিই রোস্টটা দেখা যায় ছেড়ে ছেড়ে যায়, আর ওই জিনিসটা ভালো লাগে না। আর আমি যেহেতু রাতে রোস্টটা রান্না করে রাখছি, এটা পরের দিন খাবে, তো সেক্ষেত্রে আমি কিন্তু খুব খেয়াল করছিলাম যে রোস্টটা যাতে কোনোটাই খুব একটা নরম না হয়ে যায়, এই আর কি। তারপরে কিন্তু আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, আর বেশ কিছু পরিমাণে বেরেস্তা দিচ্ছি, আর বেরেস্তা দিলে কিন্তু রোস্টের টেস্টটা এমনিতেই ভালো আসে। আমি অনেক দিন পর এরকম মজার একটা রোস্ট খেয়েছি, আর সবাই খুব প্রশংসা করছিল রোস্টটার, খুব ভালো লাগছিল এরকম বলছিল। তো এই জন্য ভাবলাম যে এখন থেকে আসলে এভাবে ঘরোয়া মশলায় রোস্ট রান্না করবো, আর রেডিমেড মশলাটা আমি অ্যাভয়েড করব। তো যাই হোক, আসলে সবার ওপিনিয়ন এক না, আমি আমার ওপিনিয়ন বললাম, আর আমার কাছে এভাবে ভালো লাগে, এজন্যই আমি এভাবে চেষ্টা করলাম, এই আর কি। তো তারপরে আমি একটু দুধ দিয়ে দিব, আর কিশমিশটা আপনারা যদি পছন্দ করেন কিশমিশটা অ্যাড করতে পারেন। আমি কিন্তু কিশমিশ অ্যাড করেছিলাম, ভিডিও তো আসলে করেছি কিছু যায় না, আসলে অনেক মশলাই দিয়েছি, সব কিছু আসলে ভিডিও করা হয়নি, কারণ খুব বেশি তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর টমেটো সস মাস্ট, টমেটো সসটা দিলে রোস্টের কালার এবং একটা টেস্ট কিন্তু অন্যরকম হয়ে যায়। টমেটো সসটা দিয়ে রোস্টটা রান্না করবেন সবসময়, খুব বেশি না, কারণ কি যদি বেশি টক হয়ে যাবে তাহলে একটা টকটক ভাব চলে আসবে। আর এই যে একটু দুধ দিয়ে আমি রোস্টটাকে অল্প কিছুক্ষণ জাল দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো। পরের দিন আবার দেখা যায় খাওয়ার আগে একটুখানি গরম করব বা একটু জাল দিয়ে দেবো, রোস্টটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আসলে একটা কষ্ট করে রান্না করার পরে যদি ফ্লেভার স্বাদ ভালো আসে তাহলে কিন্তু রাঁধুনির মনটা খুশি হয়ে যায় যে না, আমার কষ্টটা সার্থক হয়েছে। আমরা কিন্তু সবাই চেষ্টা করি মানে যে একটা ভালো রান্না করার জন্য আমাদের সর্বোচ্চটা দিয়ে আর কি। তো যাই হোক, আমি কিন্তু ঘি দিয়েছিলাম অনেকটা পরিমাণে, তারপর একটু যে কেওড়া জল দিয়ে দিচ্ছি। আসলে কি ভিডিও করেছি না করেছি, খুব একটা ইসের মধ্যে ছিলাম, তাড়াহুড়ার মধ্যে ছিলাম, বা অনেকগুলো রান্না করতে হবে এক হাতে। আসলে অনেক দিন রোজা রাখার পরে আমাদের শরীরটা একটু অন্যরকম হয়ে যায়, আমরা একটু এই রেগুলার ইসের মধ্যে একটু অনভ্যস্ত হয়ে যায়, এই আর কি। তো রোস্টটা আমি কমপ্লিট করে রেখে চাপার চলে আসলাম। আমার মেয়ে কিন্তু কাঁচা কলার কোপ্তা বানাচ্ছে, আর সে কিন্তু এই আইডিয়াটা আমাকে দিচ্ছিল যে আম্মু যে একটা স্পেশাল মেনু করতে পারো কাঁচা কলার কোপ্তা, এটা সবাই পছন্দ করবে, আর এই গরমে আমার মনে হয় খাওয়ার জন্য খুব ভালো একটা রেসিপিও হবে, একটু আনকমনও হবে। আর এই কোপ্তাটা আমার হাতে খুব বেশি ভালো হয়, আর সবাই খুব বেশি পছন্দও করে, আর আমি নিজেও খুব পছন্দ করি। তো আমার মেয়ে কিন্তু আমাকে রান্নায় হেল্প করে টুকটাক, যতটুকু পারে ওর সাধ্য যতটুকু কুলায় আর কি, বা আমি অতটুকুই ওকে দিই। তো আমি রোস্ট কোপ্তাগুলো ভেজে এই যে গ্রেভিটা করেছিলাম, গ্রেভিটা হচ্ছে মশলাগুলো কষিয়ে মশলাগুলো আবার ব্লেন্ড করে নিয়েছিলাম, ব্লেন্ড করে তারপর আবার কিছুটা বাটার চিকেনের মতো আর কি, একটু বাটারও দেই। আর সকালবেলা উঠে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি, অনেক কাজ করার পর আমি কিন্তু এই পোলাওগুলো রান্না করে ফেলেছিলাম, কারণ পোলাওটা রান্না করা হয়ে গেলে, কারণ পোলাওটা যতক্ষণ দমে রাখা যায় ততক্ষণ কিন্তু ভালো থাকে। আমি কিন্তু 10টার দিকেই পোলাওগুলো রান্না করে ফেলেছি, কারণ বেশিক্ষণ দমে রাখালে যে কোনো জিনিস রাইস জাতীয় জিনিসগুলো খুব ভালো হয়, একটু ঝরঝরে হয়। তারপরে এই যে রূপচাঁদা মাছ আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছি, কারণ মেহমান আসার একদম আগে আগে আমি ভাজবো, খাবার টেবিলে হয়তো সার্ভ করব, আর একদিকে দেখা যায় আমি মাছগুলো ভাজবো, নাইলে দেখা যায় মাছগুলো কিন্তু নরম হয়ে যায়। আর এটা বলছিল চিলি চিকেন, এগুলো আসলে আমি আর কিছু ভিডিও করিনি। তারপরে কোপ্তা ছিল, আরও কি কি ছিল আসলে আমি যখন ডাইনিং টেবিল দেখাবো তখন হয়তো রেসিপিগুলো সব বলতে পারবো, আইটেমগুলো আমি কি করেছিলাম। আর আমি কিন্তু আমার এই সবচেয়ে আমি এটা আমাকে সিগনেচার ডিশ বলে আমার বাসার সবাই, যে এই জিনিসটা সবাই খাওয়ার জন্য খুব বেশি পাগল থাকে, আর আমিও যেটা আমার হাতে ভালো হয় বা যেটা সবাই খেতে পছন্দ করে সেটা তো আমি অবশ্যই সবাইকে খাওয়াবো। আর বেগুন ভর্তাটা তো মাস্ট, মানে আমার বাসায় দাওয়াত হলে এটা হবেই। আর এই যে রূপচাঁদাটা ফ্রাই করছিলাম, একদম দুপুরের দিকে মেহমান চলে আসছে, ওদেরকে মেহমান আসার পরে কিন্তু আমি এই রান্নাগুলো শুরু করেছিলাম। কাঁচা কলার কোপ্তা সব কিছু গরম করে করে কিন্তু আমি টেবিলে অলরেডি সার্ভ করা শুরু করে দিয়েছি, কারণ গরম খাবার না খেতে পারলে আসলে ভালো লাগে না। আমি কিন্তু একটু একটু করে টেবিলে নিয়ে এসেছি, আমি কিন্তু ভর্তা টর্তা এগুলো সালাদ টালাদ এগুলো সব দেওয়া শুরু করেছি। আসলে কি এরকম একটা দাওয়াত থাকলে কিন্তু খুব বেশি ভালো, আমার এত আনন্দ লাগছিল যে সবাই আজকে আসবে, মনে হলো এখন ঈদ ঈদ মনে হচ্ছে। আগের দিন তো সবাই দেখা যায় বোনের বাসায় ঈদ করেছি, আজকে কিন্তু আমার বাসায় ঈদের আয়োজনটা আমার ভাইয়ের ছেলেরা ছিল, ওদেরকে আমি আমার ছেলের রুমে
বসিয়ে দিয়েছি। দেখা যায় গেস্ট বেশি থাকলে ডাইনিং টেবিলে সবাইকে একসাথে বসানো সম্ভব না, বাচ্চাদেরকে আলাদা দিয়ে দিয়েছিলাম আর আমরা বড়রা আগে পুরুষরা খেয়ে নিয়েছি, তারপর দেখা যায় পার্টে পার্টে আবার মহিলারা খেয়েছি, এভাবে করে করে আমরা খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করেছি। তো আসলে খুব সুন্দর একটা ঈদ কাটালাম। ভাবছিলাম আসলে ঢাকায় থেকে কিন্তু প্রথম দিকে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু মাশাল্লাহ এবারের ঈদটা আমার খুব ভালো কেটেছে ভাই বোনদের সাথে। আর তারপর দেখা যায় শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন ওরা আসলে গ্রামেই ম্যাক্সিমাম থাকে, তারপরও যারা থাকে তাদের সাথে আরও একদিন গেট টুগেদার করব। আর এই যে আমি সব কিছু একদম বেড়ে ফেলেছি, কী কী আইটেম আছে আপনারা যতটুকু বুঝতে পারেন আসলে, কারণ এত কিছু আমার সম্ভব না বলে দেয়া। তো যাই হোক, যতটুকু পেরেছি বা সবার রুচি টেস্ট অনুযায়ী আমি রান্নাগুলো করেছি। আমি আসলে সবাইকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।